কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে 16 তারিখ 8টা 50 সকালবেলা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ। এই ট্রেনটিতে 23টি কোচ এবং 21টি প্যাসেঞ্জার কোচ ছিল, 2টি ভিপি পার্সেল কোচ। আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে। হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্টেড করার চেষ্টা করেছে, রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে। সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমি নিজে হোম সেক্রেটারি, বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো। আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকেই। এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে, ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে। তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে। বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে। আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইনজুর্ড হয়ে থাকে, তাদের দেখভাল করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে। সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সেখানে কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালবেলায় ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন, তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইনজুর্ড প্যাসেঞ্জাররা আছে, যদিও সেখানে ইনজুর্ড কোনো প্যাসেঞ্জার থাকে, তাদের চিকিৎসার বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, 5 জন লোক মারা গেছে এবং 30 জন আহত হয়েছে। ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি। রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে। রেলওয়ে অথরিটি, রেলওয়ে মিনিস্ট্রি, পশ্চিমবঙ্গ সরকার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে, তাদের সাথে আমাদের এই রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে, তাদের একটা হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে। আমাদের মাননীয় চিফ সেক্রেটারি, ট্রান্সপোর্ট সেক্রেটারি, সবাই আমরা প্রতিনিয়ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজেরাও যদি কোনো কিছু জানেন তাহলে রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা করবেন। আমাদের যে হেল্পলাইনগুলি রয়েছে, স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার, এটার নাম্বার 3টি নাম্বার আছে, 1070, আর ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে 0381 241 6045 241 6045। এনএফ রেলওয়ে যে আছে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগে আছি, হয়তো শিগগির আমরা পেয়ে যাব কতজন প্যাসেঞ্জার ছিলেন। অ্যাকচুয়ালি ডেথ নেই ঠিক বলতে পারছি না আমরা, কারণ 5 জন মারা গেছে আমাদের কাছে খবর আছে। তো 5 জন যে এটা ত্রিপুরা থেকে কেউ আছে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা কনফার্ম করতে পারিনি। আর টোটাল ইনজিউর্ড আছে 30 জন। তো এই 30 জনের মধ্যেও ত্রিপুরা থেকে কেউ আছে কিনা এখনো আমরা কনফার্ম করতে পারিনি। তো আমরা চেষ্টা করছি ওই নামগুলি কালেকশন করার জন্য। বিকালবেলা আমাদের কলকাতা থেকে একটা টিম যাবে নিউ জলপাইগুড়ি, ফ্লাইটের টিকিট তাদের বুক হয়ে গেছে, এইমাত্র আমার কাছে SMS আসলো।
তো ওরা 5:30টায় গিয়ে পড়বে আর কি, যেতে বাগডোগরা এয়ারপোর্টে। ওরা পৌঁছলে ওখান থেকে আমরা ডিটেলস, আমাদের লোক যখন যাবে আমরা আরো ডিটেলস তথ্য আমরা পাবো। কতজনের টিম যাচ্ছে আমাদের এবং লিডারের কি যাচ্ছে? 2 জন। কারা কারা যাচ্ছে? ত্রিপুরা ভবন থেকে ঠিক করে দিয়েছে। ত্রিপুরা ভবন থেকে ঠিক করা হয়েছে এটা। তপন গিরি, আরেকজন আছে রমেশ দাস, এই দুজনের নাম আমার কাছে এসেছে।